আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যদিও একটু গলা বসে আছে, ভয়েসটা শুনতে হয়তো আপনাদের একটু খারাপ লাগবে। আশা করি ব্যাপারটা একটু স্কিপ করে যাবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বেশি গরম পড়াতে গলা বসে আছে, ঠান্ডা লেগেছে। বাসায় সবারই জ্বর ঠান্ডা লেগে আছে, তো সেই জায়গা থেকে আমিও বাদ নেই, আমাকেও ধরেছে। তো আমি যেহেতু গৃহিণী, আমার এই হালকা জ্বর ঠান্ডা শুয়ে থাকা হবে না, এটাই স্বাভাবিক। তো সকালের খাবার বানানো থেকে শুরু করে দেখা যায় দুপুরের খাবার বানানো পর্যন্ত বেশ অনেকটা সময় কিচেনে থাকতে হয়। এতে করে শরীর আরও বেশি অসুস্থ হয়ে যায়। তাই ভাবলাম আজ একদম সিম্পল ওয়েতে সকালের নাস্তাটা শেষ করি। আজ আর রুটি পরোটা ভাজি এসব কোনো কিছুই করব না। এই তো জ্যাম পাউরুটি ছিল, কলা ডিম, সেই সাথে একটু আদা চা করেছি। এই দিয়ে আজ সকালের নাস্তাটা শেষ করলাম। এখন এসেছি কিচেনে রান্না শুরু করার আগে কিছু টুকিটাকি কাজ গুছিয়ে নিচ্ছি। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। চোখে দেখছি সব কিছু এলোমেলো হয়ে আছে, কেমন যেন করার এনার্জি পাচ্ছি না। এই যে গতকাল আমগুলো এনেছে, এর মধ্যে আর ধরা হয়নি, তো ভাবলাম আজ গুছিয়ে রাখি। এটা হচ্ছে বেশ 2-3 দিন আগের একটা ভিডিও, ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। মেয়ে গিয়েছিলাম পুরান ঢাকাতে, তো সেখানে একটা কাজে গিয়েছি। কাজ শেষ করে আসার পথে এই যে বিসমিল্লাহ টাওয়ারে একটু ঢুকেছি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি যদিও আজ কোনো কিছু এখান থেকে কিনবো না, তবে আমার যেসব নতুন আপুরা আছে ঘর সাজানোর অনেক ইউনিক ইউনিক জিনিস খুঁজছেন, পাচ্ছেন না, কোথায় একটু রিজনেবল প্রাইজে পাবেন বা ভালো জিনিস পাবেন, তাদের যদি একটু উপকারে আসে, তাই আর কি ঘুরে দেখা, ভিডিও করা, আর এই তো শেয়ার করে ফেলা। আমি কিনবো না কেন বলেছি? কারণ আমার নিজের একটা স্থান হচ্ছে একটু একটু করে, যদি কোনো দিন আমার ভাগ্যে থাকে আমি সেখানে যাব, আর ওখানে গিয়ে আমি তখন নিজের মতো করে অনেক কিছু কেনাকাটা করব, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আমার নিজের স্থানটাকে নিজের মতো করে রাখবো। সেই চিন্তা ভাবনায় এখন বলতে গেলে একদমই স্টপ আছি, কোনো কিছুই কিনছি না, কোনো কিছুই করছি না। ভাড়া বাসায় আছি, যেভাবে